আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটা মজার ঘটনা ঘটেছে। আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আমার পার্সোনাল লাইফ নিয়ে রিসেন্টলি অনেক কিউরিয়াস, বাট আই ট্রুলি ফিল দ্যাট দিস শুড নট বি দ্য প্ল্যাটফর্ম ওয়ার আই শুড বি টকিং অ্যাবাউট মাই পার্সোনাল লাইফ। বাট এনিওয়েজ, কিছু কিছু কাজ আশেপাশে হচ্ছে। আমার ধারণা ছিল যে কোনো উস্কানিমূলক আমার কাছে এমন কিছু আসবে না যেটা নিয়ে আমি কখনো আউটবার্স্ট হয়ে কোনো কথা বলবো। এখনও আমি ডেফিনেটলি আউটবার্স্ট হব না, বাট জাস্ট আমি প্রথমে বলিনি, আমি কিন্তু স্টপ করি। আমি আমার লাইফে রিলেটেড ছিল আছে, বা আমার লাইফের কারোর সাথে রিলেটেড ছিল আছে, সবাইকে আমি স্টক করি। আমি স্টক করতে অসম্ভব পছন্দ করি, জাস্ট লাইক যে কোনো বাঙালি। ওকে, আচ্ছা, এনিওয়েজ, সো আমি একটা খুব স্টকিংয়ের মাধ্যমে জানতে পারলাম যে আমাকে টার্গেট করে একটা মিম শেয়ার করা হয়েছে। সেটা হলো জামাই ধরে রাখার নিনজা টেকনিক, এবং সেটার নিচে একটা আসছে, আপনারা এটা খুঁজলে মেবি পাবেন। সেটার নিচে ওই যে একজন ব্লগার মামুন যিনি আছেন, উনি এরকম বলছে, পাঁচটা মামলা করে ভাই আমাকে ধরে রেখেছে, আমার জীবন নষ্ট হয়ে গেছে অ্যান্ড অল। সো বাই পোস্টিং দিস, কোনো একজন আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি মামলা করে আমি আমার বাচ্চার বাবাকে ধরে রাখার চেষ্টা করেছি বা করছি। এনিওয়েজ, এখন ব্যাপার হলো যে যেই ভদ্রমহিলা এই কথা বলছেন, উনি নিজে আসলে কোন নিনজা টেকনিকে উনি মানুষের স্বামী নিয়ে যে বিয়ে করতেছেন আমি জানি না। এটা কি তাহলে আমি বলবো যে নিনজা টেকনিক অফ দোজ ওমেন যাদের বিয়ে হয় না, তারা অন্য রেডিমেড বিয়েটা বাচ্চা আল্লাহ লোক বিয়ে করতে পছন্দ করেন? এটা কোন টাইপের নিনজা টেকনিক? এবং ওনাকে এই কথা বললে বলবেন উনি জানতেনই না এই ভদ্রলোক বিবাহিত। ওই ভদ্রলোকের প্রোফাইল পিকচারে তার বাচ্চা নিয়ে ছবি দেওয়া, বউ নিয়ে ছবি দেওয়া, উনি জানতেনই না এই ভদ্রলোকের বউ আছে, বাচ্চা আছে। উনি জানতেন এই ভদ্রলোক ডিভোর্সড। উনি বাচ্চার কথা নাকি জানতেনই না। এবং আরও মজার কথা আছে যে এই ভদ্রলোককে যখন উনি বিয়ে করেছেন, উনি তার আগে ভদ্রলোক সম্বন্ধে কেন কিছু জানতেন না, কারণ ফেসবুকের যুগে উনি জানতেন না, উনি ভদ্রলোকের ঠিক নামটাই নাকি জানতেন না। এই জন্য ওনাকে উনি ফেসবুকেও খুঁজে পাননি। বিয়ের পরে উনি সব জানতে পেরেছেন, ব্লা 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 ব্লা, অনেক কিছু। এখন আমি যদি এখন নিনজা টেকনিক করে মামলা দিয়ে ধরে রাখার চেষ্টা করি আমার কাউকে, তাহলে তো বলতে হয় নিনজা টেকনিক করে আমার তো বাচ্চার বাবা ধরে নিলাম, আমি করেছি, এটা ধরলাম, তা আমার তো বাচ্চার বাবা, আমি তো বাচ্চার জন্য একটা কিছু করে থাকতেও পারি। কিন্তু যারা অন্যের স্বামী, অন্যের বাচ্চার বাবা নিয়ে যে বিয়ে করতে হয় তাদের কি নিনজা টেকনিক? এটা কোন নিনজা টেকনিক? তাদের কি বিয়ে হচ্ছে না? তাদের কি বিয়ে হচ্ছিল না? ডাজ দ্যাট মেক এনি সেন্স? এই জন্য আমি সবার উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে আমার পার্সোনাল লাইফ নিয়ে কেউ যেন কোনো উস্কানিমূলক কথা না বলে। আমি একটা সময় পর্যন্ত অনেক কিছু টলারেট করেছি, এবং সেখানে আমি অনেক কিছুর উত্তর দেওয়ার ছিল, অনেক কিছু বলা যেত, গালিগালাজ করা যেত, অনেক কিছু করা যেত যেখানে আমি কিছুই কখনো করিনি। কিন্তু যদি এরকম জিনিস আমাকে নিয়ে শেয়ার করা হয় বা আমাকে ইঙ্গিত করে যদি এমন কিছু করা হয় এবং আমি যদি সেটাই হই, তাহলে আমিও এমন কিছু নিয়ে আই উইল কাম ফরওয়ার্ড, যেখানে আমি চাইলে অনেকের অনেক কিছু, কিন্তু অনেক মেসেজেস, অনেক কিছু আমি কিন্তু শো করতে পারতাম মানুষকে, অনেক রকমের স্বীকারোক্তি, অনেক রকমের, সবাই যদি মনে করে যে আমাকে মেসেজ করে ওনারা ওগুলো ডিলিট করে দিয়েছেন বলে ওগুলো রেকর্ডস আমার কাছে নেই, স্ক্রিনশটস নেই, ওগুলো আমার আর অন্য কোথাও স্টোর্ড নেই, দে আর রং। আমি একদমই একটা বোকা মহিলা না। আমি অবশ্যই, আমার আলহামদুলিল্লাহ অনেক বুদ্ধি আছে। আমার কাছ থেকে যখন আমার সংসারটা নষ্ট করে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা যে আমার বুদ্ধির অভাবে নিয়ে যেতে পেরেছিল তা না, সেটা ছিল আমার পার্টনারের দুর্বলতা
উনি কিছু ওনার কিছু দুর্বল স্বভাবের কারণে এই জিনিসটা হয়তো আরেকজন করতে পেরেছেন। তখন আসলে আমি বুদ্ধি দিয়ে অনেক কিছু চিন্তা করিনি, তখন অনেক কিছু শুধু মন দিয়ে চিন্তা করতাম। কিন্তু এখন আসলে ওভার দ্য ইয়ার্স আই হ্যাভ গ্রোন ওয়াইজার আই উড সে। সো আমার কাছে কিন্তু সব কিছুই আছে, এবং যদি আমাকে নিয়ে ভবিষ্যতে এরকম আজে বাজে কোনো কথা বলে এমন কোনো মানুষ যে আমার জীবনে সবচেয়ে বড় ক্ষতি করেছে, সবচেয়ে আনএথিক্যাল কাজগুলো করেছে, তাহলে আমি ওই স্ক্রিনশটগুলো আমার ফেসবুক পেজে ভাইরাল করে দেব। এবং আমি কিন্তু কোনো কিছু তখন ব্লার করব না, এগুলো কিছু করব না। আমি সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি আবার, আমার কারোর সাথে কোনো গ্রাজ নাই। আমার সংসার যিনি নষ্ট করেছেন, বিশেষ করে আমি ওনাকে বলতে চাচ্ছি, আমার কারো এগেনস্টে কোনো গ্রাজ নাই, কারণ আমার জন্য উনি একটা জাস্ট অ্যানাদার ওম্যান ফ্রম দ্য সোসাইটি। ইট কুড হ্যাভ বিন এনিওয়ান। সো ইফ আই হ্যাভ এনি ইস্যুস টু সর্ট with someone, that would be the father of my child, and if I have sorted those with the father of my child, তাহলে অবশ্যই এখানে আমি কিছু চিন্তা করেছি। আর খুব অড দেখায় যে যারা এত আনএথিক্যাল কাজ করে ওনারা ভিকটিম কার্ড প্লে করে, ওনারা ভিকটিম সাজে। আমি চাচ্ছি না কোনো এমন কিছু করতে যেটাতে মুখ কালাকালি হয়। আমার সমাজে আমার মনে হয় আমার একটা রেসপেক্ট আছে, কিছু মানুষ আমাকে রেসপেক্ট করে। আমি জেনারেলি এই টাইপের কোনো ভিডিওস দিই না। হয়তো ওয়ান্স আপন আ টাইম একটু রেগে টেগে কিছু দিতাম, তাও ওরকম ডিরেক্ট অ্যাট্যাক করতাম না। বাট আজকে আমি ডিরেক্টই বলছি, আমি বহু বছর পর মানসিকভাবে একটা ক্লোজার খুঁজে পেয়েছি। এই ক্লোজারটা নিয়ে যদি বেশি কেউ টানাটানি করে বা আমাকে নিয়ে উস্কানিমূলক যদি বেশি কেউ কারো এক্স নিয়ে লিখবে, সেটাতে আমার কোনো সমস্যা নাই। মানুষের এক্স নিয়ে অনেক কিছু লিখতে পারে, অনেক কিছু বলতে পারে, কিন্তু সেটাতে যেন কোনোভাবে আমি রিলেটেড না থাকি বা আমার বাচ্চা রিলেটেড না থাকে, সেটা একদমই মানে আগলি যদি এবার হতে হয়, আই উড ডেফিনেটলি ডু ইট আগলি। সো লেটস নট ডু ইট আগলি। I really don't want to. Don't make me do it. Thank you so much for watching this video, especially for the person this is dedicated to. Thank you so much for watching this video. I hope আমি যেভাবে কারো মান সম্মান নিয়ে টানাটানি করছি না, তেমন আমার মান সম্মানে লাগে এমন কিছু যেন কেউ না করে। আমি সব বিচার কিন্তু আল্লাহর কাছে দিয়েছি, এবং মানুষ যদি অনুতপ্ত হয় তাহলে কিন্তু আল্লাহ পাক ক্ষমা করেন। যদি কেউ অনুতপ্ত না হয়ে উল্টা অন্যায় করে খোঁচাখুচি করেন, আমার আল্লাহর কাছে আমি আবারও বিচার দিতেই থাকবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।